তুমি কি মাদ্রাসায় থাকো? চুলকানি কোথায় কোথায় হয়েছে বলো, দেখাও, হাত দেখাও, হাত এখানে রাখো। এই হাতের ফাঁক দিয়ে পানি পানি ফোট হয়েছে, তাই না? এই যে পুজ হয়েছে না, এখানে পুজ হয়েছে, এই হাতে পুজ হয়েছে, প্রতিটা আঙ্গুলের ফাঁক দিয়ে হয়েছে। সারা গায়ে চুলকায় না? সারা গায়ে চুলকায়, দেখাও আমাকে। এই যে চুলকাইতে চুলকাইতে এই যে ছুলে ছুলে ফেলছো, তাই না? আচ্ছা, তোমার নুনুতে নুনুর যে অন্ডকোষ এই সকল জায়গায় চুলকানি হয়েছে না? তুমি মাদ্রাসায় যে থাকো, মাদ্রাসায় আরো অনেকে আছে এটা? আমার দিকে তাকাও বাবা, মাদ্রাসাতে তোমার সাথে যারা পড়ে তাদের আছে না এরকম চুলকানি? আছে না? জানো না, কেউ বলে না যে আমার চুলকানি আছে বা চুলকানি দেখো না? তোমার জামা কাপড় কি গরম পানি দিয়ে ধো? আমার দিকে তাকায় কথা বলো না তুমি, অন্য ওষুধ। তোষক বালিশ কি রোদে দিতেছো কখনো? তোষক বালিশ রোদে দিতে হবে, জামা কাপড় গরম পানিতে ধুইতে হবে, যাদের এই রোগ আছে তাদের সাথে মেশা যাবে না। এই সকল নিয়ম মানার পরে আমি ওষুধ দেবো, সেই ওষুধ খাইলে ইনশাআল্লাহ সুস্থ হবে, ঠিক আছে? কত বলো, জোরে বলবা। 11 বছর। তুমি কি মাদ্রাসায় থাকো? তুমি হচ্ছে গত 26 তারিখে আমাদের দেখাইতে আসছিল, হ্যাঁ? 26 তারিখ মানে 13 দিন আগে। 13 দিন আগে যখন দেখাইতে আসছিল তখন আমরা একটা ভিডিও করছিলাম। তোমার হাত রাখো এখানে, হাতের ফাঁকে ফাঁকে কি ছিল? হাত এখানে রাখো, দুইটা হাত এই হাতের কাছে ক্লোজ নিয়ে আয়। এই হাতের ফাঁক দিয়ে পানি পানি ফুটছিল এবং পুসপুস হয়ে গেছিল, তাই না? এবং আর কোথায় কোথায় পুসপুস হয়েছিল? পাশা টাসা সব জায়গা দিয়েই পুসপুস হয়েছিল। আর এখন তুমি 14 দিন আগে যখন আসছো, আসার পরে আমরা সুন্দর করে সব নিয়ম কারণ বলে দিচ্ছি যে কিভাবে ওষুধ খাওয়া, কিভাবে কাপড় চোপড় ধোয়া, কিভাবে তোমার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবা, তাই না? বলে দেওয়ার পরে তুমি 14 দিন নিয়ম মেনে সবকিছু ব্যবহার করছো। ব্যবহার করার পরে এখন তোমার হাতের অবস্থা কি? ইয়া ক্লোজ নিয়ে, এখন হাতের অবস্থা কি? এটা মনে হচ্ছে যে 90 থেকে 99% কি হয়েছে, কমে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা তোমাকে আরো কিছু ওষুধ এবং লোশন দিয়ে দেবো, যেটা তুমি পরবর্তীতে ব্যবহার করবা। কিন্তু এগুলো ব্যবহার করলেও কিন্তু তোমার আবার হতে পারে। কখন হতে পারে বলো তো? দেখি তোমার বুদ্ধি কেমন, বলো। যদি কাপড় চোপড় গরম পানি দিয়ে না ধো, তাই না? সপ্তাহে অন্তত একদিন তোষক বালিশ রোদে দিবা। তোমার কোনো বন্ধু মাদ্রাসায় পড়ে, তার যদি এই রোগ থেকে থাকে তাহলে তার থেকে একটু নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে, হ্যাঁ? সে যদি তোমার বিছানায় বসে বা সে যদি তোমার গামছা ব্যবহার করে তাহলে তোমার আবার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কি করতে হবে? তোমাকে মেনটেন করতে হবে, হ্যাঁ? আম্মু যেহেতু তোমার সাথে থাকে না, তুমি যেহেতু নিজের মতো থাকো, ছোট ছোট যে নিজের কাজগুলো সেইগুলো করার নিজেকে শিখতে হবে, তাই না? মাদ্রাসায় পড়ো, হুজুরা বলে না আমাদের নবীজি তার নিজের কাজগুলো কে করতো? অন্য মানুষ করে দিত, সে নিজেই করতো, তাই না? তো তাইলে এই যে ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো করা শিখতে হবে। এবার কাপড় ধোয়া বা বড় বড় যে কাজগুলো সেগুলো আম্মুকে বললে আম্মু করবে কি? ওই গরম পানিতে ধুয়ে দিয়ে আসলো বা বাসায় নিয়ে এসে ধুয়ে দিল, হ্যাঁ? তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়া, ওযু করা, এর পাশাপাশি ব্যক্তিগত অন্যান্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও কি করতে হবে? তোমাকে করতে হবে, মেনে চলতে হবে, ঠিক আছে? ঠিক আছে।